গুড মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউবিসি হিস্ট্রি অপশনালে ডাব্লিউবিসিএস এর হিস্ট্রি অপশনালের এনএসএন হিস্ট্রি চ্যাপ্টার 1 এর ওভারভিউ, সোর্সেস অফ দ্য হিস্ট্রি। সেই চ্যাপ্টারের ওভারভিউ করব। প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে একটা ভিডিওতে আমি ওভারভিউ ভিডিও আমি বানাবো, যাতে বুঝতে যেন সুবিধা হয় যে এরপরে কি পড়বো, কিভাবে কি পড়তে হবে, সেই সব জিনিসগুলো বুঝতে যেন সুবিধা হবে। পুরো কোর্সটা একদম সিস্টেমেটিকভাবে পাবলিশ হবে, সো ডোন্ট ওয়ারি। এবং কোর্সের যে বেঙ্গলি মিডিয়াম নোটস, সেগুলো আমাদের এক্সাম বিদ্যা অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। ঠিক আছে, ফ্রি রিসোর্স হিসেবে পেয়ে যাবে। সেখানে পুরো পিডিএফ করা আছে আলাদা আলাদাভাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউটও বার করতে পারো বেঙ্গলি মিডিয়াম নোটসটা। ওকে, তো শুরু করা যাক। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে সোর্সেস অফ দ্য হিস্ট্রি। সোর্সেস অফ হিস্ট্রি। সোর্সেস অফ হিস্ট্রি, প্রথমে হিস্ট্রি আমরা কোথা থেকে জানতে পারি, কোথা থেকে আমরা শিখতে পারি। তো এখন তো নয় বইয়ের থেকে আমরা জানতে পারি, কিন্তু যারা বই লিখেছে তারা কোথা থেকে জানছে? কোন জায়গায় তো লিপিবদ্ধ আছে। যারা লিপিবদ্ধ করেছেন তারা কোথা থেকে সেই জিনিসগুলো পেয়েছেন, সেগুলো লিপিবদ্ধ করেছেন, সেসব জিনিসগুলো জানার জন্য আমরা এই চ্যাপ্টারটা পড়ব। ফাইন, সোর্সেস অফ দ্য হিস্ট্রি। প্রথম সোর্সেস অফ দ্য হিস্ট্রি, প্রথম সোর্সেস হচ্ছে লিটারি সোর্সেস। লিটারি সোর্সেস মানে হচ্ছে লিখিত সোর্সেস, যেমন বই, ম্যানুস্ক্রিপ্ট, সেসব জিনিসগুলো, বুকস, ম্যানুস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে লিটারি সোর্সেস মধ্যে পড়ছে। আর একটা সোর্স, সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স। আর্কিওলজিক্যাল সোর্সেস মানে হচ্ছে প্রত্নতাত্ত্বিক সোর্সেস, প্রত্নতাত্ত্বিক থেকে আমরা জানতে পারি হিস্ট্রি। লিটারি সোর্সকে আরো ক্লাসিফাইড করা যেতে পারে, সেটা হচ্ছে ইন্ডিজিনিয়াস সোর্স আর হচ্ছে ফরেন সোর্স। ইন্ডিজিনিয়াস সোর্স মানে হচ্ছে স্বদেশী সোর্স, স্বদেশী লেখা থেকে, আর ফরেন মানে হচ্ছে বৈদেশিক লেখা থেকে। ক্লাসিফাইড করি। ইন্ডিজিনিয়াস সোর্স আর হচ্ছে ফরেন সোর্স। ইন্ডিজিনিয়াস সোর্স এবং ফরেন সোর্স, স্বদেশী সোর্স এবং বিদেশি সোর্স। স্বদেশী সোর্সকে আবার দুভাগে আমরা ভাগ করব। কি কি সোর্স না, তো হচ্ছে রিলিজিয়াস, আর একটা হচ্ছে সেকুলার। সোর্স। রিলিজিয়াস সোর্সের মধ্যে কি কি পড়বো? বেদ, বেদাঙ্গ, বেদান্ত, অষ্টাধ্যায়ী পড়বো, তারপর পড়বো জৈন টেক্সট, বৌদ্ধিস্ট টেক্সট, এসব জিনিসগুলো আমরা পড়বো। যেমন হচ্ছে এপিক্স, উপনিষদ, মহাভারত, রামায়ণ, এসব জিনিসগুলো আমরা রিলিজিয়াস এর মধ্যে রাখবো। সেকুলার মধ্যে কি কি রাখবো? অর্থশাস্ত্র ফার্স্ট। ফার্স্ট হচ্ছে অর্থশাস্ত্র কৌটিল্য। তারপর দেখবো নাটক দেখবো, কালিদাসের নাটক। তারপর হচ্ছে রজত রঙ্গিনী দেখবো, হর্ষচরিত, রজত রঙ্গিনী, এগুলো হচ্ছে সেকুলার টেক্সটের মধ্যে দেখবো। ফরেন টেক্সটকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রিকো রোমান,
আরব, আর একটা হচ্ছে চাইনিজ। ফরেন সোর্সের মধ্যে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। গ্রিক ও রোমান থেকে, মানে গ্রিক এম্পায়ার বা রোমান এম্পায়ার থেকে কারা এসেছিল, হচ্ছে মেগাস্তিনিস, টলেমি, পেলেনি, এরা হচ্ছে গ্রিক রোমান থেকে এসেছিল এবং ইন্ডিয়া সম্পর্কে কিছু লিখেছে, ভারত সম্পর্কে কিছু লিখেছে, সেটার ইতিহাসে সেখান থেকে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি। আরব থেকে কারা এসেছিল, আল বিরুনি, আল মাসুদি, আল সুলেমানি, এরা আরব উপমহাদেশ থেকে এসেছিল। চাইনিজ থেকে কারা এসেছিল, চায়না থেকে ফাহিয়েন, হিউয়েনসান, এরা এসেছিল চায়না থেকে। আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে কি পড়ে, দুটো সোর্স, দুভাগে ক্লাসিফাইড করা যেতে পারে একে। এটা হচ্ছে এক্সক্যাভেশন, এটা হচ্ছে এক্সপ্লোরেশন। এক্সক্যাভেশন মানে কি, এক্সক্যাভেশন মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে ইনস্ক্রিপশন, ডাব্লিউবিসিএস এর ফেভারিট টপিক, এখান থেকে কোশ্চেন এসছে। কয়েন্স, আর কি এসছে, অর্নামেন্টস, আর কি আছে, আর্টিফ্যাক্টস, এগুলো বাই এক্সক্যাভেশন পাওয়া গেছে, মানে খনন করে পাওয়া গেছে। এক্সপ্লোরেশন করে মানে অনুসন্ধান করে কি কি পাওয়া গেছে, ট্রিক বলে দিই। এক্সক্যাভেশন যা পাওয়া গেছে সেগুলো মাটির নিচে থেকে পাওয়া গেছে, আর এক্সপ্লোরেশন সেগুলো হয় যেগুলো মাটির উপরে আছে, যেমন মন্দির, মনুমেন্ট, পিলার, এসব জিনিসগুলো মাটির উপরে অনুসন্ধান করে পাওয়া গেছে। ওকে, এই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার ওভারভিউ। আমরা এর বেসিসে পড়বো, যেমন ইনস্ক্রিপশনটা এসেছে পিওয়াইকিউ, আবার একটা ওভারঅল কোশ্চেন এসছে লিটারি সোর্সের উপরে, ওভারঅল কোশ্চেন এসছে, আবার একটা কোশ্চেন এসছে আর্কিওলজিক্যাল সোর্সেস, এগুলোই দেয় সাধারণত। তো আমরা যখন ইনস্ক্রিপশন থেকে কোশ্চেন এক্সপেক্ট করতে পারি, তখন রিলিজিয়াস থেকে এক্সপেক্ট করতে পারি, সেকুলার থেকে এক্সপেক্ট করতে পারি, বা ফরেন সোর্সেস থেকে এক্সপেক্ট করতেই পারি। এখানে ইনস্ক্রিপশন ছাড়া কয়েন, অর্নামেন্টস, আর্টিফ্যাক্টস, এগুলো সিঙ্গেলে এত বড় কোশ্চেন হয় না। ওকে, এক্সপ্লোরেশন থেকেও এত বড় কোশ্চেন হয় না, যেটা থেকে কোশ্চেন হয় সেটা হচ্ছে ইনস্ক্রিপশন থেকে। ইনস্ক্রিপশন মানে হচ্ছে শিলালিপি। ওকে, রিলিজিয়াস থেকে কোশ্চেন এক্সপেক্ট করতে পারি, সেকুলার থেকেও করতে পারি, ফরেন থেকে অ্যাজ এ ফরেন করতে পারি। ওকে, তো আমরা আস্তে আস্তে কোর্সের মধ্যে সবকিছু জিনিস আস্তে আস্তে পড়বো, এবং এভাবে পড়বো যাতে একবার মাথায় ঢুকে গেলে যেন না বেরোয়, একদম সহজ সরলভাবে পড়বো। অন্যান্য জায়গায় যেখানে হয়তো পড়েছো বা দেখেছো, হয়তো রচনা ভাবে পড়ায়, রচনা মনে হয় যে রচনা লিখছি, সেরকম ভাবে কিছু নয়, পয়েন্টস ওয়াইজ মানে এখানে পড়াই আমি, একবার যেন মাথায় ঢুকলে যেন না বেরোয়। নোটসগুলো দেখতে পারো, সব পয়েন্টস ওয়াইজ, ওগুলো তো ফ্রি রেখে দিয়েছি এক্সাম বিদ্যা অ্যাপ্লিকেশনে, ফ্রি পেয়ে যাবে। ওখানে ফ্রি রিসোর্স বলে একটা অপশন আছে, সেখানে গিয়ে একটু ঘাটাঘাটি করবে, পেয়ে যাবে, ফ্রি তো ওটা। ওকে, তো এক্সাম বিদ্যা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো, সেখানে গিয়ে তোমরা ফ্রি রিসোর্সেসগুলো অ্যাক্সেস করতে পারো। যারা কোর্স নিচ্ছ, হোলি অফার চলছে এখন, হোলি অফারে নিয়ে নিতে পারো, আদারওয়াইজ ওটা কিন্তু প্রাইস কিছুটা বাড়বে। এখন হোলি অফারে আছে 2499 আছে, হোলির পরে ওটা 2999 হবে, ওটা 500 টাকা বেড়ে যাবে। তো যারা কোর্স নিচ্ছ
তারা নাও। ওকে, দেরি করো না, যাতে এই সময়টাকে কাজে লাগাতে পারো। 4 তারিখ থেকে পুরো ফুল ফ্লেজে ক্লাস শুরু হবে। ওকে, তো আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাস হওয়ার আগে, প্রত্যেকটা মানে তোমার চ্যাপ্টার শুরু হওয়ার আগে ওভারভিউ আমি এভাবে দিয়ে দেবো যে কী কী পড়তে হবে, কোথা থেকে কোশ্চেন এসছে। ওকে।